everyone. So বন্ধুরা আজকের পর্বে আমরা এই পুরো স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটটা তৈরি করে দেব ওকে ওয়ার্ডপ্রেস দিয়ে এবং কি এটা কমপ্লিটলি ফ্রি ওকে সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এটা হচ্ছে হোম পেজ আপনি আপনার ইচ্ছে মতো এলিমেন্টর দিয়ে পুরো হোম পেজটি ডিজাইন করতে পারবেন আমি জাস্ট আমার মতো করে করেছি ওকে সো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা জাস্ট ইম্পোর্ট করে করে কাজ করব ওকে সো এরপর রয়েছে হচ্ছে আমাদের একটা নিউজ পেজ আমাদের এখানে আমরা ব্লগ করতে পারবো ব্লগ পোস্ট সাবমিট করতে পারবো আমি যদি এখান থেকে ওয়ান স্টেপ ব্যাক যাই এরপর রয়েছে হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ এরপর সার্ভিসেস পেজ কন্ট্যাক্ট আস পেজ এরপর আমাদের এখানে স্টুডেন্ট যারা রয়েছে তারা চাইলে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে এখানে ক্লিক করে ওকে আমি যেহেতু লগ ইন করা রয়েছে সেক্ষেত্রে আমাকে এখানে নিয়ে এসেছে ওকে সো বন্ধুরা মেইনলি হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালটার মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি করে একটি স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করা যায় একেবারে ফ্রিতে আমাদের কিন্তু মেইনলি আমরা এখানে কোনো ডিজাইন দেখাবো না এই ডিজাইনটা জাস্ট ফ্রন্ট এন্ডে করা হয়েছে জাস্ট আপনাদেরকে জাস্ট এটাকে কমপ্লিট করার জন্য আপনারা আপনাদের মতো করে নেবেন বাট মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি ব্যাক এন্ডে যাই ব্যাক এন্ডে কি একদম নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাবেন যে আমাদের পুরো আলাদা একটা ড্যাশবোর্ড টাইপের রয়েছে আমি যদি এখান থেকে সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করি এই যে ডব্লিউপি স্কুল প্রেস এখান থেকে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে স্কুল ম্যানেজমেন্টের জন্য যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট এরকম একটা ড্যাশবোর্ড ওকে এই ড্যাশবোর্ড থেকে আপনি চাইলে টিচার্স অ্যাড করতে পারবেন দেন আপনি স্টুডেন্টস অ্যাড করতে পারবেন প্যারেন্টস অ্যাড করতে পারবেন ক্লাসেস অ্যাড করতে পারবেন দেন আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন ইভেন্টস ম্যানেজ করতে পারবেন নোটিফিকেশন পাঠাতে পারবেন দেন আপনার যদি স্কুলের ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে সেক্ষেত্রে সেগুলো করতে পারবেন ওকে এরপর আরও বেশ কিছু বিষয় রয়েছে সেটিংস ওয়ার্কিং আওয়ার্স দেন ক্যালেন্ডার এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু রয়েছে সো মেইনলি হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখবো যে এগুলো কি করে করা যায় ওকে সো আর সবচেয়ে বড় কথা এই প্লাগইনটা কমপ্লিটলি ফ্রি আপনাদেরকে কোনো পে করতে হবে না এই কয়েকটা ফিচার্স পাওয়ার জন্য ওকে সো চলুন দেখা যাক কি করে করা যায় সো আমি একটা কাজ করি আমি অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে আমি হচ্ছে আমাদেরকে অ্যাট ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের লাইভ সার্ভারে ওকে সো অলরেডি যাদের ডোমেইন হোস্টিং নিয়ে রয়েছে তাদের জন্য ভালো আর যাদের নেই তারা চাইলে লোকাল হোস্টে কাজ করতে পারেন অথবা আপনারা চাইলে ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারেন ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য আপনারা সিম্পলি ভিজিট করবেন হচ্ছে পিজিএন হোস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন PIGEON পিজিএন হোস্ট লিখে সার্চ করবেন এন্ড দেন এখানে আপনারা পিজিএন হোস্ট এর যে ওয়েবসাইটটা রয়েছে সেটা দেখতে পাবেন এখান থেকে আমি এটাকে অ্যাডভান্স করছি এক্সেপ্রিক্স এন্ড সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই যে এটা হচ্ছে পিজিএন হোস্টের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওকে সো এখান থেকে আপনারা চাইলে খুবই চিপ রেটের ডোমেইন এবং কি হোস্টিং পারচেজ করতে পারবেন ওকে সো আমি আর কথা বাড়াচ্ছি না আমি আমার নিজের ওয়ার্ডপ্রেস সাইটে যাচ্ছি যেখানে আমি ডোমেইন হোস্টিং ইনস্টল করব আমার ডোমেইনের নেমটা হচ্ছে wordpress-freebiz.online তারপর আমি একটা স্ল্যাশ দিলাম আপনারা আপনাদের ডোমেইন নেম দিবেন যে নামে আপনার সাইটটা করবেন এন্ড দেন একটা স্ল্যাশ দিবেন তারপর এখানে লিখবেন সি প্যানেল ওকে সি প্যানেল লিখে এন্টার দিবেন ওকে সো এরপর যে কাজটা করবেন আপনারা সিম্পলি এখানে আপনাদের সি প্যানেলের যে ইউজার নেমটা এখানে দেবেন এই বিষয়গুলো আপনাকে পিজিএন হোস্ট থেকে দিয়ে দেওয়া হবে ওকে সো আমি এইখানে ইউজার নেমটা দিয়ে দিলাম ওকে এন্ড এখানে আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এন্ড দেন এখানে আমি লগইনে ক্লিক করলাম ওকে লগইনে ক্লিক করার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে লগইন সাকসেসফুল হয়েছে এখন এখানে নিয়ে আসছে সো এরপর আমি এখানে সার্চ করব হচ্ছে সফটওয়্যার ওকে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার চলে এসেছে এন্ড দেন এখানে আমি ক্লিক করব সফটওয়্যার অ্যাপস ইনস্টলার ওকে সো দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে গেছে এরপর এখান থেকে আমি সিম্পলি এই যে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস এখানে আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল করার পরবর্তী ধাপে নিয়ে চলে গিয়েছে সো এখান থেকে আমি ইনস্টল নাও ক্লিক করব ওকে সো এরপর এখান থেকে আমি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটা সিলেক্ট করতে পারবো এখানে ডিফল্ট যেটা রয়েছে এটাই থাক এটা হচ্ছে লেটেস্ট সো আমি এটাই রাখছি এরপর এখান থেকে আপনি আপনার প্রোটোকল চুজ করবেন আমি HTTPS চুজ করছি যেহেতু আমার ডোমেইন হোস্টিং এর সাথে SSL কেনা রয়েছে ওকে SSL বিষয়টা কি SSLটা হচ্ছে আমাদের এই যে এখানে যে গ্রিন যে সকেটটা কানেকশন সিকিউর কিনা ওয়েবসাইটের সেই বিষয়টা বোঝানোর জন্য ওকে সো SSLটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এটা আপনার ডাটাকে এনক্রিপ্ট করে দেবে হ্যাকারদের কাছ থেকে আপনার ডাটাটাকে সেভ করবে ওকে সো
এরপর আপনি এখান থেকে আপনার ডোমেইন নেমটা চুজ করবেন। আমি এখান থেকে ডোমেইন নেম চুজ করছি। আপনার যদি একাধিক ডোমেইন নেম থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার ডোমেইন নেমটা চুজ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো ডোমেইন রয়েছে, তাই এতগুলো অপশন দেখাচ্ছে, বাট আপনার যদি একটা থাকে তাহলে ওইটি ডিফল্ট অবস্থায় চুজ করা থাকবে। ওকে, এবং কি এরপর এখানে এটাকে ফাঁকা রাখছি। ওকে, এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো বন্ধুরা, এরপর আপনি আপনার সাইটের নাম দিন। আমি এখানে দিয়ে দিলাম স্কুল, SCHOL, WP স্কুল দিয়ে এটাকে WP স্কুল। ওকে, এরপর দিয়ে দিলাম এখানে সাইট ডেসক্রিপশন, স্কুল SCHOL, স্কুল ম্যানেজমেন্ট, স্কুল MANAGMENT ম্যানেজমেন্ট ওয়েবসাইট। ওকে বন্ধুরা, সো এই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। আপনারা সবাই জানেন, আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখেছেন এই প্লেলিস্টে, তারা কিন্তু জানেন যে এগুলো কি করে পরবর্তীতে চেঞ্জ করতে হয়। এরপর এখানে একটা স্ট্রং ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি পাসওয়ার্ডটা এখান থেকে এই যে কি আইকনে ক্লিক করে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা হয়ে গেছে। এরপর আমি এটাকে কপি করছি। ওকে, পাসওয়ার্ডটাকে কপি করে একটা সেফ একটা জায়গায় আপনারা রেখে দিবেন। এন্ড এরপর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিন। ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন। ওকে, যেটা আপনি ধরে নিন প্রতিদিন লগ ইন করেন, প্রতিদিন চেক করেন। ওকে, সো এরপর আমি নিচের দিকে আসবো, দেন এখান থেকে আমি সিম্পলি ইনস্টলে ক্লিক করব। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম। এই প্রথমে এটাকে ওপেন করলাম, এন্ড দেন এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এটাকে ওপেন করলাম। ওকে, এই দুটোকে ওপেন করলাম এবং কি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি এখানে এটাকে এন্টার দিই। ফ্রন্ট এন্ডে এসে এটা হচ্ছে আমাদের সাইট এখন। ওকে, সো এই সাইটটাকে এখন আমি এটাকে কেটে দিই, এরকম তৈরি করবো। ওকে, সো চলুন দেখা যাক পরবর্তীতে কি করা যায়। আমি ওরকম করার আগে আমি বেশ কয়েকটা স্টেপ ফলো করব। অ্যাট ফার্স্ট আমি এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে আমাদের পোস্টটাকে ডিলিট দেবো। এখান থেকে সিম্পলি আমি এখানে ক্লিক করছি, এন্ড দেন বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ এবং কি অ্যাপ্লাই ক্লিক করছি। ওকে, এন্ড দেন আমি এখান থেকে ট্র্যাশ এন্ড দেন বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি। ওকে, সো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে পেজেসে ক্লিক করব। সো পেজেস থেকে আমি পেজগুলোকেও সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। এরপর আমি বাল্ক অ্যাকশন থেকে সিলেক্ট করার পর মুভ টু ট্র্যাশ এন্ড দেন অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এরপর আমি সিম্পলি ট্র্যাশে ক্লিক করছি, এই পুরোটাকে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি এন্ড দেন অ্যাপ্লাই। ওকে বন্ধুরা, সো এরপর আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে কি আমাদের ডিফল্ট 3টা থিম রয়েছে। আমি এখান থেকে একটি করে 2টি থিম আপাতত ডিলিট করব। ওকে, সো ডিলিট এন্ড দেন এটাকে আমি ডিলিট। ওকে, এবং কি এটাকেও ডিলিট করব। এটাকে ডিলিট করার আগে আমরা নতুন একটি থিম অ্যাড করব। আমি সিম্পলি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করছি, অ্যাড নিউ। এরপর এখানে সার্চ থিমস থেকে ওশেন WP, ওকে, ওশেন WP লিখে এখানে সার্চ করব। ওকে, সো দেখতে পাচ্ছেন, এন্ড দেন এখান থেকে আমি সিম্পলি ইনস্টলে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। ইনস্টল হয়ে গেছে। এরপর এটাকে আমি অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করব, ডিলিট। ওকে, সো ডিলিট করেছি এবং কি এই থিমটা ইনস্টল করার পর আমাদের এখানে একটা নোটিস এসেছে, বিগিন ইনস্টলিং প্লাগইন। ওকে, আমাদেরকে নিউ প্লাগইন ইনস্টল করতে বলছে। সো আমি এখানে সিম্পলি ক্লিক করছি। সো এখান থেকে আমি এই অল সিলেক্ট করব এন্ড দেন বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল। এরপর আমি অ্যাপ্লাই ক্লিক করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি সিম্পলি এখান থেকে আমি রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে, সো দেখতে পাচ্ছেন। সো এরপর আমি এখান থেকে এই নোটিশগুলোকে কেটে দেব। এখান থেকে আমি স্কিপ সেটআপে ক্লিক করলাম। ওকে, এরপর আমি এখান থেকে ডিসমিস করে দিলাম এটাকেও। ওকে বন্ধুরা, এবং কি পরবর্তী ধাপে আমরা যে কাজটা করব, আমি আমাদের থিমও আমরা ইনস্টল করে ফেলেছি। আমি এরপরে এখান থেকে আমি প্লাগইনসে ক্লিক করব। সো প্লাগইনসে ক্লিক করে ডিফল্ট যে প্লাগইন দুটো থাকে, যেমন অ্যাকিসমেট, অ্যান্টি স্প্যাম, এটাকে সিলেক্ট করব এবং কি হ্যালো ডলি এটাকেও সিলেক্ট করে আমি বাল্ক অ্যাকশন থেকে এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট সিলেক্ট করলাম এন্ড দেন এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, এন্ড এরপর আমি এখানে ওকে তে ক্লিক করব। তাহলে এই দুটো ডিলিট হয়ে যাবে। ওকে, সো এরপর আমি কি করব, এরপর আমি এখান থেকে ইউজার্সে ক্লিক করব। সো ইউজার্সে ক্লিক করে আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। ওকে, প্রোফাইলে ক্লিক করে আমি পুরোটা থিমটা চেঞ্জ করব অ্যাডমিন প্যানেলের। সো সিম্পলি যে কাজটা করব, আমি এখান থেকে এই যে অ্যাডমিন কালার স্কিম, এখান থেকে
আমি মিডনাইট সিলেক্ট করে দেব, আমার এটা পছন্দ। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রয়েছে, আপনি এটা দিতে পারেন, কিংবা এই কফি দিতে পারেন, ওশেন দিতে পারেন, সানরাইজ দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনারা দিবেন। আমি জাস্ট এখান থেকে মিডনাইট দিচ্ছি, ওকে, অথবা মডার্ন, এটাও ভালোই লাগে, বাট আমি মিডনাইট রাখছি, ওকে। এরপর আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, সিম্পলি এই যে এখান থেকে একটু নিচের দিকে এসেই আপনার এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের আন্ডারে নিউ পাসওয়ার্ড জেনারেট করার জন্য এখানে অপশন পাবেন। সিম্পলি যদি আপনি এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করেন, আপনার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন, ওকে। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা টাইপ করতে পারেন, ওকে। দেখতে পাচ্ছেন আমি এখানে ধরে নিয়ে একটা পাসওয়ার্ড দিলাম। সো আমি এখানে একটা কাজ করি, আমি এটা ক্যান্সেল করে আমি আবারও জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করি, ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পাসওয়ার্ড এসে গেছে, আমি এটাকে কপি করে একটা সেভ জায়গায় সেভ করে রাখছি, ওকে। এন্ড দেন এখান থেকে আপডেটে ক্লিক করলে আমাদের এই চেঞ্জগুলো সেভ হয়ে যাবে, ওকে। সো সিম্পলি আমি এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করছি, ওকে। সো দেখতে পাচ্ছেন যে এগুলো সেভ হয়ে গেছে। আমি এখান থেকে ডোন্ট সেভে দিচ্ছি, আমাদের ব্রাউজার বলছে আপনি কি এই পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে রাখতে চান কিনা, আমি চাচ্ছি না, সো ডোন্ট সেভে ক্লিক করছি। সো এরপর আমি এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আমি যদি এখানে জেনারেলে ক্লিক করি, সো জেনারেলে ক্লিক করার পর আপনারা এখান থেকে চাইলে সাইট টাইটেল এবং কি ট্যাগলাইন চেঞ্জ করতে পারেন। এই যে এই দুটো বিষয় কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার সময় দিয়েছিলাম, এখানে WP স্কুল দিয়েছিলাম এবং কি ট্যাগলাইনটা এটা দিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় যে এগুলো আপনারা চেঞ্জ করবেন, ওকে, সো সিম্পলি এখান থেকে চেঞ্জ করে দেবেন, ওকে। সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এবং কি এরপর আরেকটা কাজ করবেন, এখান থেকে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা আমাদের স্কুল ম্যানেজমেন্টের জন্য একটু ইম্পর্টেন্ট, ওকে। সো এরপর আমি সিম্পলি নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে এগুলো যেগুলো আপনি চেঞ্জ করবেন সেগুলোকে সেভ করার জন্য এই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, ওকে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। সো এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি পার্মানেন্ট লিঙ্কসে ক্লিক করব। পার্মানেন্ট লিঙ্কসে ক্লিক করে এখান থেকে আমি পোস্ট নেম সিলেক্ট করব, ওকে। সিলেক্ট পোস্ট নেম সিলেক্ট করলাম, এন্ড দেন এখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, তাহলে আমাদের পার্মানেন্ট লিঙ্কটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সো আমাদের এই এসেনশিয়াল কাজগুলো আমরা করে নিলাম, ওকে। সো আমি এখন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা এমন দেখাচ্ছে। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, এটাকে একটু ছোট করে দিই পুরোটাকে, ওকে। সো সিম্পলি এগুলোকে মিনিমাইজ করে দিই, ওকে। সো সরি, এই সবগুলোকে এরকম মিনিমাইজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখন ভালো লাগছে। সো এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমি এট ফার্স্ট আমাদের ফ্রন্ট এন্ডটাকে শেষ করব, তারপর আমরা আমাদের নেক্সট স্টেপে যাব, ওকে। সো যে কাজটা করব সিম্পলি, সো বন্ধুরা এরপর আমি যে কাজটা করব আমাদের পেজ ক্রিয়েট করব। আমরা যদি এখানে দেখি আমাদের বেশ কয়েকটা পেজ রয়েছে, হোম, দেন হচ্ছে নিউজ, যেটা আপনারা ব্লগ বলতে পারেন, এরপর অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, ওকে। এই কয়েকটা পেজ আমরা ক্রিয়েট করব, আর এই ড্যাশবোর্ডটা কি করে করতে হয় এটা আমরা দেখব। সো সিম্পলি আমি এট ফার্স্ট যে কাজটা করব, এখান থেকে আমি পেজেস থেকে যদি অল পেজেস ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমাদের কোনো পেজ নেই। আমি অ্যাড নিউ করব এখান থেকে, ওকে। অ্যাড নিউ ক্লিক করার পর আমাদের অ্যাড নিউ করার অপশন আসবে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অপশন আসছে। এরপর এখানে আমি টাইটেল দেব হচ্ছে হোম, ওকে বন্ধুরা। সো দেখতে পাচ্ছেন আমাদের হোম। এরপর আমি সিম্পলি এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমি কন্টেন্টের লেআউটটা চেঞ্জ করে দেবো। আমি যদি একটু নিচের দিকে আসি এরকম অপশন পাবো, এখানে কন্টেন্ট লেআউট 100% ফুল উইডথ দেবো, এবং কি প্যাডিংটাকে ডিসেবল করে দেবো, এবং কি যে এখান থেকে টাইটেলে ক্লিক করে টাইটেলটাকেও ডিসেবল করে দেবো। ডিসপ্লে পেজ টাইটেলের এখান থেকে ডিসেবলে ক্লিক করবো। এরপর আমি এটাকে পাবলিশ করব, ওকে। পাবলিশ, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। সো পরবর্তীতে কি রয়েছে, নিউজ। সো আমি এখান থেকে সিম্পলি অ্যাড নিউ করছি, আবারও অ্যাড নিউ ক্লিক করলে আমাদের নতুন আরেকটা পেজ ক্রিয়েট করার অপশন দেবে। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন অলরেডি। সো আমি এখান থেকে সিম্পলি টাইপ করব নিউজ, ওকে, নিউজ। এরপর আমি এখান থেকে এটাকে পাবলিশ করব। এই পেজটার ক্ষেত্রে আমি কোনো এডিট করলাম না এখান থেকে, ওকে। অ্যান্ড দেন অ্যাড নিউ করলাম আবারও। এরপর আমরা অ্যাবাউট আস পেজটাকে সেট করব। এখান থেকে আমি অ্যাড টাইটেল অ্যাবাউট আস। সো আশা করি বুঝতে পারছেন, অ্যাবাউট আস, অ্যান্ড দেন 100% ফুল উইডথ কন্টেন্ট লেআউট, অ্যান্ড দেন প্যাডিংটাকে ডিসেবল করে দিলাম। টাইটেল থেকে এটাকেও ডিসেবল করে দেবো। এরপর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করছি, ওকে। আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। সো এরপর আমি আবার অ্যাড নিউ করবো। এরপর আমাদের সার্ভিসেস পেজ রয়েছে এবং কি কন্ট্যাক্টাস পেজ, এই বিষয়গুলোকেও অ্যাড করবো। সো সিম্পলি এখান থেকে আমি অ্যাড টাইটেল থেকে আমি দেব হচ্ছে আমাদের কি পেজ, অ্যাবাউট আস দেওয়া হয়েছে সার্ভিসেস, SERVICES সার্ভিসেস। অ্যান্ড দেন এখান থেকে আমি
কন্টেন্ট লেআউট 100% ফুল উইথ, প্যাডিং ডিসেবল, টাইটেল থেকে ডিসপ্লে পেজ টাইটেল এটাকে ডিসেবল করে দেবো। এরপর আমি এখানে পাবলিশে ক্লিক করবো, ওকে পাবলিশ। এন্ড দেন আমি এখান থেকে অ্যাড নিউ করবো আমাদের লাস্ট যে পেজটা কন্ট্যাক্ট আস। সো এখানে অ্যাড নিউ ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড টাইটেলের এখানে কন্ট্যাক্ট আস, এন্ড এখান থেকে আমি কন্টেন্ট লেআউট 100% ফুল উইথ, এন্ড দেন প্যাডিং ডিসেবল, টাইটেল থেকে ডিসপ্লে পেজ টাইটেল এটাকেও ডিসেবল করে দিলাম। এরপর আমি এখান থেকে সিম্পলি পাবলিশে ক্লিক করছি, ওকে আমাদের এটা পাবলিশ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। সো আমাদের কতগুলো পেজ হলো একটু দেখি। আমাদের এখানে 5টা পেজ পাবলিশ হয়ে গেছে। সো এরপর আমি যে কাজটা করবো, আমাদের এখানে মেনু ক্রিয়েট করবো, দেখতে পাচ্ছেন যে মেনু আকারে রয়েছে। সো সিম্পলি আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করব। সো মেনুসে ক্লিক করার পর আমরা এখানে মেনুর একটা নেম দেবো, আমি এখানে দিয়ে দিলাম মেইন, মেইন মেনু, ওকে। সো এরপর আমি সিম্পলি ডিসপ্লে এখান থেকে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব, ওকে। সো নামটা দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট মেনু। এরপর বন্ধুরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট অল এন্ড দেন অ্যাড টু মেনু, সবগুলোকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে একটা একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে আপনি এখানে থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমাদের সবগুলো অ্যাড হয়ে যাবে। সো এরপর আপনি এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি হোমটাকে সবার উপরে, সো হোমটাকে উপরে, কন্ট্যাক্টাসটাকে সবার নিচে, নিউজটাকে সেকেন্ড পজিশনে, এরপর অ্যাবাউট আসটাকে থার্ড পজিশনে এবং সার্ভিসটাকে ফোর্থ পজিশনে, এগুলো দিয়ে এরপর এখান থেকে আমি ডিসপ্লে লোকেশনটাকে সিলেক্ট করব হচ্ছে মেইন, ওকে। সো এরপর আমি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করব, ওকে বন্ধুরা। সো দেখতে পাবেন যে আমি এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দিই, আমাদের ওয়েবসাইটের লুকটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, কেননা আমরা অলরেডি থিম ইনস্টল করেছি, পেজ ক্রিয়েট করেছি এবং কি মেনু ক্রিয়েট করেছি, ওকে। এখন আমি এটাকে রিলোড দিলেই দেখতে পাবেন যে আমাদের পুরো সাইডের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে বন্ধুরা। সো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসে ভিজিট করব তখন আমাদের এই হোম পেজটা ফ্রন্ট পেজ হিসেবে শো করবে, এবং কি এই নিউজ পেজটার মধ্যে আমরা যতগুলো পোস্ট করব এই পোস্টের এখান থেকে সেই পোস্টগুলো শো করবে। সো সেই ক্ষেত্রে সিম্পলি এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসের উপর হোভার করলে এখান থেকে আমরা রিডিং এ ক্লিক করব, ওকে। রিডিং এ ক্লিক করার পর এখান থেকে আমি এই স্ট্যাটিক পেজের এখান থেকে হোম পেজের এখান থেকে হোম এবং কি পোস্ট পেজের এখান থেকে সিম্পলি আমি নিউজ সিলেক্ট করে এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করব, ওকে বন্ধুরা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমি সিম্পলি এটাকে রিলোড দিলাম, ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে আমরা আমাদের এই পেজগুলোকে এডিট করার জন্য এলিমেন্টর ইনস্টল করব, এলিমেন্টর প্লাগইন ইনস্টল করব। তারপর আমাদের কন্ট্যাক্টাস পেজ একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, তার জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করব, ওকে। সো চলুন এগুলো আমরা করে ফেলি ধীরে ধীরে। সো আমি এখন এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ করব, ওকে। এখান থেকে আমি সার্চ প্লাগইনের এখানে গিয়ে এলিমেন্টর সার্চ করব, ELEMENTOR এলিমেন্টর, ওকে। এলিমেন্টরটাকে আমরা ইনস্টল করব এট ফার্স্ট। সো এলিমেন্টর সার্চ করলাম, এন্ড দেন এখান থেকে আমি ইনস্টল নাও ক্লিক করব, ওকে। সো এলিমেন্টরটা ইনস্টল হওয়ার পর আমরা WP ফর্মস দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি WP ফর্মস সার্চ করব এখন, WP ফর্মস, ওকে। সো দেখতে পাবেন যে আমাদের WP ফর্মসটাও চলে আসবে। সো দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে সিম্পলি আমি ইনস্টল নাও ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা এই দুটো প্লাগইনকে একসাথে অ্যাক্টিভেট করব। সিম্পলি আমি এখান থেকে ইনস্টল প্লাগইনসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এই দুটোকে সিলেক্ট করব, এটাকে এলিমেন্টর এবং কি WP ফর্মস লাইট, এই দুটোকে ক্লিক করে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমাদের এই দুটোই অ্যাক্টিভেট হয়ে যাবে বন্ধুরা, ওকে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমি এই নোটিশগুলোকে কেটে দিচ্ছি, এখান থেকে একটা একটা করে নোটিশ কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো নোটিশ দেখাচ্ছে, ওকে। সো কেটে দিলাম। এরপর আমরা পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে আমি এখন আমাদের ফ্রন্ট এন্ডটাকে রিলোড দেই। সো এটা এখন এমন দেখাচ্ছে আমাদের হোম পেজটা, এটা হচ্ছে আমাদের নিউজ পেজ, ওকে। সো এট ফার্স্ট আমরা আমাদের পেজগুলোকে তৈরি করে ফেলবো। পেজগুলো তৈরি করার জন্য আমরা সিম্পলি এলিমেন্টরের যে লেআউটগুলো সেগুলোকে ইম্পোর্ট করব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। আমি এখানে কেন ডিজাইন করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এর আগের যে ভিডিও টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বারবার দেখানো হয়েছে, এর আগে অলমোস্ট 5 বারের বেশি দেখানো হয়েছে, তাই আমি বারবার দেখাচ্ছি না। সো সিম্পলি এখন আমি যে কাজটা করব, এখান থেকে পেজেসে ক্লিক করব। সো পেজেসে ক্লিক করার পর আমি এই হোমটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি, ওকে। নিউ একটা ট্যাবে ওপেন করে এরপর এখান থেকে সিম্পলি আমি
এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, তাহলে আমাদের এটা এডিট করার অপশনটা চলে আসবে। ওকে বন্ধুরা, সো এরপর আমরা এইরকম এই যে এই লেআউটগুলোকে ইম্পোর্ট করব। সো এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুক গ্রুপে, কোনো টেনশনের কারণ নেই। সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে এগুলোকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি সিম্পলি এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব। ওকে, সো এরপর আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করব ইম্পোর্ট টেমপ্লেট। এরপর আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব। ওকে, সিলেক্ট ফাইলস। সো সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এন্ড দেন আমাদের এই ফাইলগুলো যেখানে রয়েছে আপনারা ডাউনলোড করে যেখান থেকে করবেন আপনারা সেখান থেকে আপ করবেন। আমি আমার পিসি যেখানে রয়েছে সেখান থেকে আমি এখন আপ করব। ওকে, সো এখান থেকে আমি এখান থেকে Learn-Editor 2 এন্ড দেন সোর্সেস। এরপর আমি যদি এখানে ধরে নিন এখানে এলিমেন্টর পেজ টেমপ্লেট, এই যে হোম পেজ টেমপ্লেট, এইটা হচ্ছে এটা। সো আমি এটাকে ইম্পোর্ট করে দিলাম। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এরপর আমি হোম পেজ ফুল টেমপ্লেট এটাকে এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমাদের এটা পুরোটা ইনসার্ট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনসার্ট হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের পুরোটাই কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সো আমাদের হোম পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমাদের ইমেজগুলো পাচ্ছে না। সো ইমেজগুলোকে আপনারা যে কাজটা করবেন বন্ধুরা, আপনারা ইমেজগুলোকে নিজের আপ করে নেবেন। আমি যদি এখানে ক্লিক করে সিম্পলি স্টাইল থেকে আমাদের এই যে এখান থেকে আপনারা চাইলে ইমেজ আপ করতে পারবেন। সো আপনারা এগুলো জানেন, সো এগুলো নিয়ে আমি আর কথা বলছি। আমি এখান থেকে চুজ ইমেজে ক্লিক করলে নিউ ইমেজ আপ করার অপশন পাবো। এন্ড দেন এখান থেকে আপলোড ফাইলস এন্ড দেন সিলেক্ট ফাইলস। এরপর আমি যদি এখান থেকে ধরে নিন স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট, ধরে নিলাম এটা, এই ইমেজটাকে আপ করে দিলাম, ওপেন। সো দেখতে পাচ্ছেন যে এটা ইনসার্ট হচ্ছে, আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় লাগছে যেহেতু অনেক বড় একটা ইমেজ। সো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলে আমাদের এটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ইমেজটা চলে এসেছে। এরপর আমরা এটার উপর একটু ওভারলে অ্যাড করতে পারি। তার আগে এখান থেকে পজিশনটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এন্ড দেন অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারেন এন্ড দেন রিপিট থেকে নো রিপিট দিবেন। ওকে, এবং কি সাইজটাকে কভার রয়েছে কভারই থাকে। ওকে, এবং কি ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে সিম্পলি অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারছেন। সো এরপর আমি এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করব। সো আমাদের হোম পেজটা আপনারা বাকি যে কাজগুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা নিজেরাই পারবেন, তাই আমি আর দেখাচ্ছি না। এখানে টিম মেম্বার ইমেজ আপ করবেন, এখানে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে চুজ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এরপর আপনার টিম মেম্বার ইমেজ আপ করবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে এই সবগুলোকে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন একটা আমি এটাকে দিয়ে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলে আমাদের এখানে ইমেজটা অ্যাড হয়ে যাবে। এরপর এখানে কেটি পেরি, সো এই মেয়েটার ইমেজটা দিয়ে দিই এন্ড দেন এখানে জন ডো, সো চুজ ইমেজ, এখানে এটা। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দরই লাগছে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে অ্যাড করতে পারবেন, আমি করছি না এগুলো আর। ওকে, সো আমি এখানে সিম্পলি আপডেটে ক্লিক করছি। সো আমাদের হোম পেজটা কিন্তু হয়ে গেল। সো পরবর্তীতে আমরা আমাদের নিউজ যেটা এটা আমরা ব্লগ পোস্ট কিভাবে করতে হয় চলুন দেখে আসি। আপনারা জানেন এগুলো, তারপর একটা ব্লগ পোস্ট এখন আপনাদেরকে করে দেখাই। সো দেখতে পাচ্ছেন যে আমি এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ওকে, সো এরপর আমি এখান থেকে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে কোনো পোস্ট নেই, এবং কি আমরা যদি এই নিউজ পেজে যদি ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের এখানেও কোনো পোস্ট নেই, আমাদেরকে পোস্ট ক্রিয়েট করতে বলছে। ওকে, সো সিম্পলি আমি এখান থেকে অ্যাড নিউ করবো। এই পোস্টের এখান থেকে অ্যাড নিউ ক্লিক করবো। ওকে, সো অ্যাড নিউ ক্লিক করার পর আমি এখানে পোস্ট ক্রিয়েট করবো। সো পোস্ট ক্রিয়েট করে আপনারা সবাই জানেন, এখানে দিয়ে দিলাম দিস ইজ অ্যাবাউট স্কুল সামার উইন্টার ভ্যাকেশন, SCHO উইন্টার। দেখতে পাচ্ছেন আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে। সো স্কুল উইন্টার ভ্যাকেশন, VACATION, ভ্যাকেশন, SCH। সো এটা হচ্ছে দিয়ে দিলাম। সো উইন্টার ভ্যাকেশন। ওকে, এন্ড দেন এখানে আপনি কিছু টাইটেল দিয়ে দিবেন। ধরে নিন আমি ডামি টেক্সট কপি করে নিয়ে আসি, নিউ একটা ট্যাব ওপেন করলাম এন্ড দেন এখানে গিয়ে সার্চ করলাম লরেন এক্সাম। সো দেন এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করলাম এখান থেকে। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন এন্ড দেন এখান থেকে আমি এই সবগুলো টেক্সটকে কপি করব। সো কপি করলাম, আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এন্ড এরপর আমি এখানে একটা ইমেজ আপ করি, এখানে ক্লিক করি এন্ড দেন ইমেজ। এরপর আমি এখান থেকে আপলোডে ক্লিক করি
ধরে নিন আমি এই ইমেজটা দিলাম, ওকে, এই হিস্ট্রি, এরপর আমি ওপেন করলাম। সো আমাদের ইমেজটা অফ হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি যে আরও টেক্সট অ্যাড করবো, সো এখান থেকে আমি আরও টেক্সট বসিয়ে দিলাম। এন্ড এরপর আমি এই ডকুমেন্টের এখান থেকে এই যে এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সিম্পলি ক্যাটাগরি অ্যাড করবো। সিম্পলি অ্যাড নিউ ক্যাটাগরি থেকে এখানে আমি ধরে নিন নিউ ক্যাটাগরি নেম কি দেবো, স্কুল ভ্যাকেশন, SCHO, স্কুল ভ্যাকেশন, ভ্যাকেশন, অথবা দিতে পারেন যে স্কুল পিকনিক, পিকনিক, পিকনিক। আমার স্পেলিং মিস্টেক হতে পারে বন্ধুরা, এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কি এখানে ট্যাগ দিয়ে দিন আপনার ইচ্ছে মতো, যে অ্যালফ্রেড, অ্যালফ্রেড INTER, অ্যালফ্রেড স্কুল, ওকে, SCH স্কুল অ্যান্ড দেন ভ্যাকেশন। সো এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। এটা আমার স্কুলের নাম দিলাম। এরপর আমি এখান থেকে সো এই ফিচার্ড ইমেজের এখান থেকে আমি একটা ফিচার্ড ইমেজ আপ করছি। সিম্পলি এখানে ক্লিক করছি অ্যান্ড দেন আপলোড ফাইলস অ্যান্ড দেন সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলসের এখান থেকে ধরে নিন আমি এই ইমেজটাকে আপ করলাম, অথবা হ্যাঁ এটা থাক, নো প্রবলেম, ব্যানার ইমেজ। সো আমি ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে আমি আপলোড হওয়ার পর এখান থেকে আমি সেট ফিচার্ড ইমেজ সিলেক্ট করবো, ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু শেষ। এরপর আমি এখানে পাবলিশে ক্লিক করবো, পাবলিশ। সো দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, ফ্রন্ট এন্ডে গিয়ে আমাদের এই নিউজ পেজটাকে রিলোড দেব। দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইন নেম /নিউজ। এরপর আপনারা বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। সো আশা করি বুঝতে পারছেন যে কি করে পোস্টটা ক্রিয়েট করলাম, ওকে। এটা সিঙ্গেল পেজে রয়েছে, এই দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল পেজ যেমন, ওকে। ইউজাররা চাইলে কমেন্ট করতে পারবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই করতে পারবে। সো এরপর আমি সিম্পলি এখান থেকে অ্যাবাউট আস এ ক্লিক করছি। আমাদের অ্যাবাউট আস পেজটা কেমন রয়েছে একটু দেখে আসি, চলুন। আমি এখান থেকে যদি ডেমো সাইটটাতে ক্লিক করি অ্যাবাউট আস পেজে, আমাদেরকে অ্যাবাউট আস পেজটা দেখতে পাচ্ছেন এমন রয়েছে। সো এটাও খুব ইজি, চলুন আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলি। সিম্পলি আমি এখান থেকে এডিট পেজে ক্লিক করব, ওকে। এডিট পেজে ক্লিক করে আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব অ্যান্ড দেন আমরা একটা প্রিমেড লেআউট ইম্পোর্ট করব। সো দেখতে পাচ্ছেন যেটা লোড হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো এরপর দেখতে পাচ্ছেন লোড হওয়ার পর এখানে আমি অ্যাড টেমপ্লেটে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমি ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব, ওকে। এই যে এখান থেকে ইম্পোর্ট টেমপ্লেট অ্যান্ড দেন এখান থেকে আমি সিলেক্ট ফাইলস। এরপর আমি এখান থেকে ধরে নিন আমি এলিমেন্টস ওর পেজ টেমপ্লেট অ্যাবাউট আস এটাকে আপ করে দেব, ওপেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা, আমি একটা কাজ করি বন্ধুরা, আমাদের পরবর্তীতে যে পেজগুলো আসবে সার্ভিসেস এবং এই কন্ট্যাক্ট আস পেজ, এই দুটোকেও এখান থেকে আমি ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে টেমপ্লেটগুলোকে ইম্পোর্ট করে ফেলবো, ওকে। সো আমি এখানে ক্লিক করছি আবারও সিলেক্ট ফাইলস। এরপর আমি এখান থেকে কন্ট্যাক্ট আস এটাকে ওপেন করি, ওকে, ওপেন করলাম। এরপর আমি আবারও এখানে ক্লিক করছি সিলেক্ট ফাইলস। এখান থেকে আমি সিম্পলি সার্ভিসেস এন্ড দেন এটা এন্ড দেন ওপেনে ক্লিক করলাম, ওকে। সো দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। এখন শুধু একটা একটা করে ইনসার্ট করব, খুব ইজি। সো এখান থেকে আমি আমাদের অ্যাবাউট আস পেজটাকে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে এটা ইনসার্ট হচ্ছে, ওকে। এরপর আপনারা এটাকে এডিট করে নেবেন। সো খুব ইজি। আর আপনারা ডিজাইন যে এক্স্যাক্টলি এটাই রাখতে হবে তা কিন্তু না, ওকে। আপনারা ডিজাইনটাকে চেঞ্জ করে দেবেন। আমি আর কোনো কিছু করছি না, আমি এটাকে আপডেট দিচ্ছি। সো আপডেট। সো এরপর আমি আমাদের সার্ভিসেস পেজ রয়েছে, আমি সার্ভিসেস পেজটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি আর এখান থেকে এগুলোকে একটা একটা করে কেটে দিই অ্যান্ড দেন এখান থেকে আমি সিম্পলি এডিট পেজে ক্লিক করি। সো এডিট পেজে ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, ওকে। এরপর আমাদের সার্ভিসেস পেজটাকে অ্যাড করে ফেলবো। সিম্পলি দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে। সো এখন আমি সিম্পলি এখান থেকে অ্যাড টেমপ্লেট এন্ড দেন এখান থেকে মাই টেমপ্লেটে ক্লিক করব এন্ড দেন সার্ভিসেস পেজটাকে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট করে ফেলবো, ওকে। সো ইনসার্ট হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, ওকে। সো খুবই ইজি। এটাকে আপনারা এডিট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে নেবেন, ওকে। সো এখন আমি আপডেট করে দিলাম, আমি আর কোনো কিছু করছি না। সো এরপর আমাদের কন্ট্যাক্ট আস পেজ রয়েছে। সো এখানে আমি যদি ক্লিক করি এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি আর এগুলোকে কেটে দিই একটা একটা করে। এটাকে কেটে দিলাম, এরপর আমাদের এটাকেও কেটে দিলাম, ওকে। ওয়ার্ডপ্রেস ফ্রিবিস অনলাইন। সো কন্ট্যাক্ট আস পেজটাকে আমি সিম্পলি এডিট পেজে ক্লিক করব
এন্ড দেন এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এলিমেন্টর যে এডিটরটা রয়েছে সেটা ওপেন করছে। সো দেখতে পাচ্ছেন, এরপর আমি সিম্পলি এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব এন্ড দেন মাই টেমপ্লেটস থেকে সিম্পলি এই যে কন্ট্যাক্ট আস পেজটাকে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট করে দিব। তাহলে দেখতে পাবেন যে আমাদের কন্ট্যাক্ট আস পেজটা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। সো এরপর বন্ধুরা আমাদের এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকার কথা। আমি যদি আমাদের ডেমো সাইটটাতে যাই, সিম্পলি ডেমো কন্ট্যাক্ট আসে ক্লিক করি। সো কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম এন্ড দেন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকার কথা। সো এই ফর্মটাকে আমরা আপ করব। সো সিম্পলি অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি নিউ একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। সো সিম্পলি এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে আমরা শর্ট কোড এন্টার করব। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করতে হবে। আপনারা অনেকেই জানেন যে কি করে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করতে হয়, আবার অনেকেই জানেন না। সো যারা জানেন না তার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, সো আমি এখন এখান থেকে সিম্পলি এই যে WP ফর্মস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা রেডিমেড একটা টেমপ্লেট ইউজ করে ফর্মটা খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেলবো। সিম্পলি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করছি। ওকে, সো অ্যাড নিউ। সো দেখতে পাচ্ছেন যে আমাদের নিউ একটা ফর্ম ক্রিয়েট করার জন্য পেজটা লোড হচ্ছে। এন্ড দেন এখানে একটা আপনি আপনার ফর্মে একটা নাম দিন। আমি দিয়ে দিলাম স্কুল, SCHOOL স্কুল, SCHOOL স্কুল কন্ট্যাক্ট আস ফর্ম। ওকে, এন্ড দেন এখান থেকে আমি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এখানে ক্লিক করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো এরপর আমি এখান থেকে ক্লিক টু এডিটে ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমি অ্যাডভান্সে যাব। আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছেন। এন্ড দেন এখান থেকে আমি লার্জে ক্লিক করব। ওকে, সো দেখতে পাচ্ছেন। এন্ড দেন ইমেইলের এখান থেকে আমি ইমেইলের এখানে ক্লিক টু এডিটে ক্লিক করব। এন্ড দেন নিচের দিকে অ্যাডভান্সড অপশন থেকে ফিল্ডের সাইজটাকে লার্জ করে দেব। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমি এখান থেকে সিম্পলি সেভে ক্লিক করব। এন্ড দেন এখান থেকে আমি এটাকে এক্সিট করছি। এখানে ক্লিক করে আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। ওকে, সো এই ফর্ম নিয়ে কিন্তু আমি ইন ডিটেইলসে কথা বলছি না, কেননা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি ফলো করেন, প্রিভিয়াসলি আরো 4-5টার মতো ওয়েবসাইট আপনাদেরকে তৈরি করে দেখানো হয়েছে। ওগুলো এক একটা ধাপে ধাপে যখন কমপ্লিট করবেন তখন আপনাদের কি করে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয় সেটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না, ওই ভিডিওগুলোতে ইন ডিটেইলস বলা আছে। ওকে, সো আমি এখান থেকে এই যে এই শর্টকাটটাকে কপি করছি। কপি করে এখন আমি এখানে আপ করে দেই। ওকে, সো একটা কাজ করি, আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে এখানে শর্ট কোড এখানে এনে পেস্ট করে দিই। এন্ড দেন এখানে আমি এন্টার ইউর শর্ট কোড। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফর্মটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো এরপর আমি এখান থেকে একটা কাজ করি, সেকশনটাকে একটু স্পেস দিই। এখানে এডিট সেকশনে ক্লিক করি, অ্যাডভান্স থেকে আমি মার্জিনটার লিঙ্ক উঠিয়ে দিলাম। আমি টপ থেকে দিয়ে দিলাম 100 এবং কি বটম থেকে দিয়ে দিলাম আরো 100। ওকে, দেখতে পাচ্ছেন। সো এরপর আমি একটা কাজ করি, লেফট থেকে 100 দিয়ে দিই, রাইট থেকে 100 দিয়ে দিই। ওকে, এন্ড দেন এখান থেকে আমি সিম্পলি আপডেটে ক্লিক করি। ওকে, এন্ড দেন আমি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করলাম। সো এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস ফর্ম। সো এটা আমাদের কন্ট্যাক্ট আস পেজ। আপনারা এটাকে এডিট করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। সো আমাদের ফ্রন্ট এন্ডের কাজ কিন্তু শেষ। সো এরপর আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ডেমো সাইডের WP স্কুল প্রেস এই প্লাগইনটা থেকে এসেছে। আমাদের একটা স্কুল ম্যানেজমেন্টের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ড্যাশবোর্ডটা। সো এই যে এই ড্যাশবোর্ডটা কি করে করতে হয় এবং এটাকে কি করে ম্যানেজ করতে হয় আমরা হালকা পাতলা দেখবো। ওকে, সো সিম্পলি আমি এখান থেকে এটাকে আগে কেটে দিই, কন্ট্যাক্ট আস। সো এখন আমি নিউ আরেকটা প্লাগইন অ্যাড করব। এখান থেকে সিম্পলি প্লাগইনস থেকে অ্যাড নিউ ক্লিক করব। এন্ড দেন এখান থেকে আমি সার্চ প্লাগইনস এর এখান থেকে এখানে আমি সার্চ করব WP স্কুল প্রেস। ওকে, এটা লিখে সার্চ করলাম। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো প্লাগইন এসেছে, বাট আমরা এখান থেকে কোনো প্লাগইনই ইউজ করব না। আমরা এখানে সার্চ করা বাদ দিয়ে আমি এটাকে কাট করলাম, কাট করে গুগলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ করব WP স্কুল প্রেস।
এরপর দেখতে পাচ্ছেন যে এখানে wpschoolpress.com নামে একটা ওয়েবসাইট চলে এসেছে। ওকে, সো এখন আমি এই WP স্কুল প্রেস এইটাকে নিউ একটা ট্যাবে ওপেন করব, wpschoolpress.com। ওকে, সো দেখতে পাচ্ছেন এরপর আমি যে কাজটা করবো এই যে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবো, আমরা ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করবো। ওকে, সো সিম্পলি এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করছি। ওকে, সো বন্ধুরা এবং কি নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এন্ড আপনি কে এবং কি আপনার কান্ট্রিটা দিয়ে সাবমিট করবেন। তাহলে আপনাকে এই প্লাগইনটাকে ডাউনলোড করার জন্য অপশনটা দিয়ে দিবে বন্ধুরা। ওকে, আপনার ইমেইলে একটা লিংক পাঠিয়ে দিবে এটাকে ডাউনলোড করার জন্য। সো আমি এখন ডাউনলোড করছি না, কেননা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। ওকে, সো সিম্পলি আমি এটাকে কেটে দিচ্ছি, এগুলোকে কেটে দিই। এখন আমি এটাকে আপ করব। সো আপ করার জন্য সিম্পলি যে কাজটা করবেন এখান থেকে আপনি আপলোড প্লাগইনসে ক্লিক করবেন। ওকে, সো আপলোড প্লাগইনসে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করবেন। ওকে, ব্রাউজে ক্লিক করে আপনি যেখানে ডাউনলোড করে রাখবেন সেখান থেকে আপনি ওইটাকে আপলোড করে দিবেন। ওকে, সো আমি এখন আমার যেখানে রয়েছে আমি সেখান থেকে আপলোড করব। সো আমি এলিমেন্ট টু পেজ টেমপ্লেট আমি আমার এখানে রয়েছে, দেখি এই যে আমার এখানে রয়েছে। সো আমি এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হবে, জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আপনারা সিম্পলি আপলোড করে দেবেন। সো আমি এটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করছি এন্ড দেন এখান থেকে আমি ইনস্টল নাও ক্লিক করছি। সো ইনস্টল নাও ক্লিক করার পর আমাদের এটা আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদেরকে অ্যাক্টিভেট করতে বলছে, সিম্পলি আমি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখন আমি সিম্পলি এখান থেকে আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন এসেছে WP স্কুল প্রেস, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বলছে যে ইম্পোর্ট ডেমো ডাটা, আপনারা কি ডেমো ডাটা ইম্পোর্ট করতে চাচ্ছেন কি না, সেক্ষেত্রে আপনারা চাইলে ডেমো ডাটা ইম্পোর্ট করতে পারেন। আমি এখান থেকে ডেমো ডাটা ইম্পোর্ট করছি। ওকে, সিম্পলি এখান থেকে আমি ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করছি। মানে ডেমো ডাটাতে কি থাকবে, ডেমো ডাটাতে আপনার অনেকগুলো ক্লাস, তারপরে স্টুডেন্ট, টিচার্স, দেন হচ্ছে প্যারেন্টস, এইসব বিষয়গুলো অলরেডি ইম্পোর্ট করা থাকবে। ওকে বন্ধুরা, সো আমি সিম্পলি এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে যে ডেমো ডাটা ইম্পোর্টেড সাকসেসফুলি। ওকে, সো এখন আমি সিম্পলি এই যে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদেরকে ফ্রন্ট এন্ডে নিয়ে আমাদের যে এটার জন্য যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 8টা স্টুডেন্ট রয়েছে, 10 জন টিচার রয়েছে, 8 জন প্যারেন্টস রয়েছে, প্রত্যেকজন স্টুডেন্টের জন্য একজন করে প্যারেন্টস। ওকে, সেই ক্ষেত্রে 8 জন স্টুডেন্টের জন্য 8 জন প্যারেন্টস রয়েছে এবং কি 3টের বেশি ক্লাস রয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ক্যালেন্ডার ধরে ধরে আপনার যে ডাটাগুলো সেগুলো দেখতে পাবেন। আপনি যদি দেখতে চান এখানে দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে। সো এরপর এখানে যদি কোনো এক্সাম থেকে থাকে সেগুলোর ডিটেলস দেখাবে, অনেক কিছু রয়েছে এখানে বন্ধুরা। ওকে, সো আমরা ধীরে ধীরে দেখবো সবকিছু। এখানে দেখতে পাচ্ছেন যে একদম রাইট সাইডে একদম টপে এরকম একটা অপশন রয়েছে আমাদের অ্যাডমিন প্যানেলে। WP অ্যাডমিনে যদি ব্যাক টু WP অ্যাডমিনে যদি যেতে চাই সিম্পলি এখানে ক্লিক করে আমাদেরকে এখানে নিয়ে আসবে। ওকে, বাট আমি চাচ্ছি যে আবার ওখানে ব্যাক করতে। সো সিম্পলি এই যে এখান থেকে ক্লিক করি WP স্কুল প্রেস ড্যাশবোর্ড। ওকে, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে নিয়ে এসেছে। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সিম্পলি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা দিয়ে দিয়েছে। আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না। সো আপনারা কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, মানে এখন যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিবেন এন্ড দেন এখানে নিউ যে পাসওয়ার্ডটা সেটা একবার দিবেন, তারপর আবারও সেই নিউ পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য এখানে আরেকবার দিয়ে এখানে চেঞ্জে ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আপনি যদি চান সাইন আউট করতে পারেন। আমি এখন সাইন আউট করব না বন্ধুরা। ওকে, সো এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে পুরো একটা মেনু রয়েছে। এখানে ড্যাশবোর্ড রয়েছে, টিচার্স রয়েছে, স্টুডেন্ট রয়েছে, প্যারেন্টস রয়েছে, ক্লাসেসের আন্ডার ক্লাসেস রয়েছে, সাবজেক্টস রয়েছে, সাবজেক্ট মার্ক ফিল্ডস রয়েছে, মার্কস রয়েছে, এক্সামস রয়েছে, তারপর টাইম টেবিল রয়েছে, দেন অ্যাটেন্ডেন্সের এখান থেকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়ে যাবে, দেন টিচার্সের অ্যাটেন্ডেন্স নিয়ে যাবে। সো ইভেন্টস রয়েছে, নোটিফিকেশন রয়েছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো রয়েছে। ওকে, and then general settings এর আন্ডারে আমাদের নরমাল যে সেটিংস গুলো সেগুলো রয়েছে, and then working hours রয়েছে, and then calendar রয়েছে, লিভ ক্যালেন্ডার। আর আপনি যদি চান কোনো হিস্ট্রি ইম্পোর্ট করুন সিম্পলি এখান থেকে ইম্পোর্ট হিস্ট্রিতে ক্লিক করে
আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। ওকে, সো আমি এখন এট ফার্স্ট আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমি টিচার্সে ক্লিক করি, সো টিচার্সে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্ট অবস্থায় বেশ কয়েকটা টিচার্স ক্রিয়েট হয়ে রয়েছে, মোট 10টা টিচার্স ক্রিয়েট হয়ে রয়েছে। এগুলো কোথায় থেকে আসলো? আমরা যখন ডেমো ডাটা ইম্পোর্ট করলাম, ওকে, তখন আমাদের টিচার্স গুলো চলে এসেছে। ওকে, সো আমি চাইলে এখান থেকে এগুলোকে ডিলিট করতে পারবো, ওকে, চাইলে এডিট করতে পারবো। ওকে, সো এই বিষয়গুলো আমরা এডিট করতে পারবো। সো অ্যাট ফার্স্ট যদি আপনি নতুন কোনো টিচার্স অ্যাড করতে চান, সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে আপনি পার্সোনাল ডিটেইলস দেওয়ার জন্য একটা অপশন রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন। এরপর অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার জন্য একটা অপশন রয়েছে, অ্যান্ড দেন স্কুলের ডিটেইলস দেওয়ার জন্য আরেকটা অপশন রয়েছে। সো চলুন দেখা যাক যে এই বিষয়গুলো কি করে করা যায়।